হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমাদের তিস্তা ব্যারেজের অবস্থা দেখেন। পানি অবস্থা মানে থই থই অবস্থা। চারদিকে যে জমিগুলো, উঁচু জমিগুলো দেখা যাচ্ছিল সেগুলো তলায় গেছে, এই যে দেখেন। আর আকাশের অবস্থা খুব একটা ভালো না, যে কোনো সময় আবারও বৃষ্টি মানে চলছে, ঝিরঝির করে বৃষ্টি পড়তেছে। এই যে দেখেন, কিছুদিন আগে এই জায়গাটা মনে করেন জমিগুলো সবগুলো চাষাবাদ ছিল, ফসল ছিল। এখন দেখেন এই জায়গাটা কিন্তু বাদাম চাষ হচ্ছিল। এখন দেখেন এই গেটের সামনে যে পানির চারদিকে পানির অবস্থাটা দেখেন কীরকম অবস্থা। মানে পানি কিন্তু স্রোত দেখেন, এই যে মাঝখানে পুলের মানে গেটের ভিতর দিয়ে পানি যাচ্ছে আর কি। এই যে অনেকে জাল এখানে বসায় রেখেছে, এই জালে আবার মাছ উঠে, এই যে সব গেটের সব জায়গায় এইভাবে জাল ফেলে রেখেছে। এই যে পানি একটু বেড়ে গেছে তাই আর কি জালটা একটু ভাসায় দিতেছে। পানি মানে পানির স্রোত অনেক, মানে এখন জাল পর্যন্ত পানি লেগে গেছে। কালকে কিন্তু এতটা পানি ছিল না, আজকে অনেকটা বেড়ে গেছে আর কি পানি। তো তাই আর কি জেলে ভাই আর কি জালটা একটু ভাসায় দিতেছে, যাতে পানি লেগে মাছ আবার চলে না যায়। তো তাই আর কি জ্বালনি ভাসায় দিতেছে আর কি। তো আর চারদিকে পানির অবস্থাটা দেখেন কী পরিমাণ পানি হয়েছে। এভাবে এখন কিন্তু পানি মনে করেন যে এখন বাড়া শুরু হয়েছে, দেখবেন এখন জলোচ্ছ্বাস চলতে থাকবে সারা বর্ষায়। এরপরে দেখবেন যে যখন পানি হবে এরপর দেখবেন যে পানি ভরে গেছে চারদিকে আর কি। পানির জন্য আর কি দেখবেন যে থাকা যায় না। মানে এই যে এই গাড্ডায় কাকারা মাছ মারতেছে, এই গাড্ডায় দেখবেন যে এই গাড্ডা পর্যন্ত অনেক পার পর্যন্ত, মানে অনেক উঁচু জায়গা পর্যন্ত পানি উঠে যাবে আর কি। তো এই যে এইগুলো দেখতেছে, এগুলোকে মূলত বলে কারেন্ট পাই আর কি। এগুলোতে মাছ ঢুকলে বাইরে হওয়ার কোনো অবস্থায় থাকে না। তো এই যে এইদিকে দেখেন জেলে ভাইয়েরা এখন জাল ফেলতেছে। এখন জাল কিন্তু মানে বেলা প্রায় 10-11টার দিক। এইভাবে এখন মাছ যতদিন পানি থাকবে ততদিন মাছ মারা চলবে। পানির স্রোত দেখেন চলছে, মানে সেইভাবে পেগে পানি আসতেছে। আর এদিকে আমাদের জেলে ভাইরা মনের খুশিতে মনে করেন যে মাছ মারতেছে। প্রচুর মাছ আছে, কিন্তু নদীতে প্রচুর মাছ আছে, কিন্তু বর্তমান মাছ একটু কম আর কি। তো এইভাবে জেলে ভাইরা প্রতিদিন মাছ মারে এই নদীতে আর কি। জেলে ভাইয়াদের মাছ খাওয়ার চাহিদা এখান থেকে মিটে যায়, প্রচুর মাছ পায় এরা এখান থেকে। মনে করেন যে ফ্রি, শুধু জাল ফেকাতেই হয়। সবসময় জাল ফেকালেই মনে করেন যে প্রচুর মাছ উঠে আসে। কিন্তু মানে এখন প্রথম পানি একটু মাছ কম হচ্ছে, আর কারণ এখন মনে করেন যে মানুষের পুকুর টুকুর এখনও পাড় ভেঙে যায় না বা পুকুর ডুবে যায়নি, এমন অবস্থা হয়নি। তো পানি কিন্তু নদীতে প্রচুর পানি আছে। এই যে দেখেন পুলের নিচে কোন স্রোত বেগে পানি আসতেছে। পুল গেট কিন্তু ভাসাই দেওয়া আছে সব গেট, এই যে দেখেন সব গেট দিয়ে পানি বাইর হচ্ছে, শুধু 2-1টা গেট না, সব গেট দিয়ে পানি বাইর হচ্ছে। তো পানির স্রোত কিন্তু অনেক বেশি। মানে এই যে একজন যদি এইদিকে নেমে যায় আবার উঠে আসে, এইদিকে ফিরে আসার কোনো মানে শক্তি খুব আসার কোনো সম্ভাবনা নাই আর কি। এমন কোনো শক্তিমান লোক নেই আর কি। তো এইভাবে কিন্তু পানি চলছে, এই যে দেখেন পানি আসছে কীভাবে। ওইদিকে কিন্তু পানি খুব মানে ভর্তি হয়ে গেছে, মানে নদীতে একবারে ভরপুর পানি চলে আসতেছে। ওইদিকে মানুষের দেওয়া পুকুরের পানি টানি বাইর হয়ে চলে আসছে। আর এইদিকে দেখেন সামান্যর দিকে মানে সব জমি এদিকে তলায় গেছে। মানুষ যেগুলো চাষাবাদ করছিল সেগুলো সব তলায় গেছে। তো এই যে দেখেন এখানে জালে আর কি ঝাড়া হচ্ছে। মাছ মারার পর আর কি মাছ মারা শেষ, তাই আর কি এখানে ঝেড়ে আবার শুকাইতে হবে। তো দেখেন কীভাবে ঝাড়তেছে জালটা, এই যে দেখেন মানে জালের যে সুতা মানে আবর্জনা আটকে থাকে আর কি, সেগুলো একবারে ঝেড়ে ফেলা হচ্ছে, তাতে পরবর্তী জাল ফেলার সময় আটকে না যায়, সুতো টুতো আটকে না যায়। সেই কারণে আর কি আগেই ঝেড়ে ফেলা, মানে ঝেড়ে ফেলে আবার শুকাই নিতে হবে। তো এই যে দেখেন এইভাবে শুকাইতে হয়, জাল একদম মানে সুতো টুতো নষ্ট না হয়, সেই কারণে আর কি আগেই ঝেড়ে নেওয়া হয়। এইভাবে শুকাই আবার রাখতে হয় পরবর্তীতে যা মাছ মারার জন্য। তো এই যে দেখেন সামনের দিকে কি অবস্থা পানি। এই যে এখানে কাকা একজন মানে বাদাম গাড়ছিল, বাদাম তুলতে পারেনি, এখন তুলতেছে। এই যে দেখেন নদীর পানি এখন বাদামের উপর দিয়ে বইতেছে, সেই মাছ এখনই বাদাম এখনই তুলতেছে আর কি। তো এই হচ্ছে আজকের অবস্থা ভিউয়ার্স। এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দ্রুত সাবস্ক্রাইব করে দিবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে বর্ষার শুরুতে অবস্থা আমাদের নদীর। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।